না আসলে আমি প্রথম আসছি এই শাঁখারী বাজার। কখনো শাঁখারী বাজার আসা হয় নাই। তা আমি তো আসলে খুব নিজেই খুব হতবাক হয়ে গেছি। এত মূর্তি এখানে বিক্রি হয় আর এত সমাহার, আসলে আমি অভিভূত। এই কারণে অভিভূত যে আসলে এক্সপেরিয়েন্স, আমি মনে করেন আমার কখনো বাসায় আমি সরস্বতী পূজা করা হয় নাই। ফার্স্ট টাইম আমি সরস্বতী পূজা করতেছি। হয়তো চিন্তা করলাম যে শাঁখারী বাজার থেকে একটা মূর্তি নিয়ে আসি। বাট এখানে এসে এত মূর্তি দেখে আমি নিজে খুব হতবাক হয়ে গেছি যে আসলে অন্যরকম একটা আনন্দ ফিল করতেছি যে আসলে পূজাটা মনে ভালোই হবে। মানে এই জায়গার এনভায়রনমেন্ট আমার কাছে অনেক ভালো লাগছে। এবং আম মূর্তির দামটা আমার আহামরি বেশি কিছু মনে হচ্ছে না, রিজনেবল মনে হচ্ছে। এটা আসলে বিদ্যার দেবী আমরা বলি। সরস্বতী মা হচ্ছে বিদ্যার দেবী। যার ঘরে আসলে সন্তান আছে যারা পড়ালেখা করে, মেইনলি উনারাই আসলে আগ্রহটা বেশি প্রকাশ করে যে আমরা সরস্বতী পূজাটা করি। বিকজ অফ তার সন্তানরা পড়ালেখা করে, বিদ্যার জন্য। আসলে সবার তো আর সামর্থ্য থাকে না, এবিলিটি থাকে না ঘরে পূজা করার জন্য। আহ, আসলে এটা একটা ইচ্ছাও লাগে। এবিলিটির চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইচ্ছা। আমার আসলে খুব ইচ্ছা হয়েছে আমি পূজা করব, দেখি সরস্বতী মাকে নিয়ে ঘরে বসাবো। এটি হচ্ছে আমার মনের ইচ্ছা এবং মনের একটা আশা। আমার নাম আরাধ্যা। এই বিকারুননিসা কলেজে এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছরই এখান থেকেই কেনা হয়। পূজার কেনাকাটা এখান থেকেই করি। হ্যাঁ, পছন্দ হয়েছে, দুইটা পছন্দ হয়েছে, এখন এর মধ্যে দেখতেছি এখন কোনটা নিব। আজকেই নিয়ে যাব। এগুলো অনেক দূরের থেকে আসে, শ্রীনগর, মানিকগঞ্জ, তারপরে সাভার, তারপরে বাসাইল, এখান থেকে আসে আর কি। নিজের হাতে বানানো, আবার অনেক সময় আমরা পাইকারি কিনেও নিই। মানে এখানে তো বেশি, মানে হিউজ পরিমাণ জিনিস লাগে, ঠিক আছে, এত ঠাকুর বানানো সম্ভব না, ঠিক আছে, বাইরে থেকে আমরা পাইকারি কিনে আনি তারপর সেল দিই।